অসংখ্য ড্রেজার আর শত শত বালুবাহী পালখেট। নিয়মিত বালু উত্তোলন, অবাধে বিক্রির এই বিশাল আয়োজন নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর বিভিন্ন চরে। যদিও চলতি বছরে শুধু কাতলার চর বালু মহালের ইজারা দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব অপকর্ম। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারও বর্ষা মৌসুমের শুরু থেকেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আগেই নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান সহ নানা স্থাপনা। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। ফলে মেঘনার আবদুল্লার চর, মাঝের চর ও শাহেরখোলা সহ বেশ কয়েকটি অঞ্চল রয়েছে ভাঙন আতঙ্কে। মাটি কাটতে কাটতে মনে করেন যে গ্রামের অনেক ক্ষতি হইতেছে, আমরা নদী ভাঙন কবলে পড়ে আমরা খুব কষ্টে আছি। এবছর 14.5 কোটি টাকার বালু মহালটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। প্রভাবশালীদের ছত্রছায়ায় নিয়ম ভঙ্গ করে নদীর বিভিন্ন অংশে 30টি চুম্বক ড্রেজারের মাধ্যমে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন তারা। প্রতিদিন গড়ে 20 থেকে 25 লাখ বর্গফুট বালু উত্তোলন করা হয়। 2 টাকা 40 পয়সা দরে এর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইজারাদার জানান, কার্যাদেশে শর্ত লেখা থাকলেও দেশের সর্বত্র চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। বাংলাদেশে এইরা পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জানান, শর্ত ভাঙলে ইজারা বাতিলের কথা। আইন অনুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ করা, অন্যান্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার বিষয়, সেই সকল ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। আমরা সেই সকল ব্যবস্থাগুলিও তাদের বিরুদ্ধে আমরা সেক্ষেত্রে গ্রহণ করব। রায়পুরার চরাঞ্চলের লাখো মানুষের বসতি সহ ফসলি জমি রক্ষা, নদী ভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। যদিও মামলা, হামলা আর নির্যাতনের ভয়ে এতদিন মুখ খুলতে রাজি হননি তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।